মুক্তধারা অডিটোরিয়ামে প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত একটি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে একটি শব্দ তিনি চয়ন করেন বা তার ভাষণে বিষয়টি উত্থাপন করেন, আর তাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রীতিমতো সেই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা তাদের অভিব্যক্তির কথা প্রকাশ করেছেন। সেই সঙ্গে বিজেপির যুব মোর্চা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে। তারা জানিয়েছেন যে তারাও আন্দোলন কর্মসূচি সংগঠিত করবেন। তাদের দাবি যে কুরুচিকর মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত, আপত্তিকর সে মন্তব্য নিয়ে বিজেপির যুব ব্রিগেডের কর্মসূচি। আর কিছুক্ষণ পর সেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা বলেছেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব। তিনি কি বলছেন আমরা একবার শুনব। আসলে বরাবরই সিপিএম কমিউনিস্টের নেতারা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য ওনারা বিভিন্নভাবে সচেষ্ট। আমরা গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছি প্রাক্তন সাংসদ তথাকথিত বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আস্থার ভরসার স্থান রাম ভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যেই কুমন্তব্য বাজে মন্তব্য করেছে সেটার তীব্র নিন্দা আমরা জানাই। ভারতীয় জনতা যুব মোর্চা সেটার তীব্র নিন্দা জানাই। আমরা যারা সনাতনীরা আছি আমরা আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত কোনোভাবেই আমরা আসতে দেব না, এবং এইরকম ভাবে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের আস্থার ভরসার এবং আমরা যারা যুব সমাজ, আপনারা বরাবর জানেন আমরা যুব সমাজ আমাদের প্রভু হনুমানজিকে আমরা কতটা শ্রদ্ধার এবং আমরা যেই জায়গায় রাখি সেই জায়গায় যেই আঘাত করা হয়েছে সেটার তীব্র নিন্দা আমরা জানাই, এবং আগামী দিনে প্রদেশ যুব মোর্চা গোটা রাজ্যব্যাপী এটার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ আন্দোলন করবে। আপনারা শুনলেন সেখানে প্রদেশ যুবক মোর্চার তরফে যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিছুক্ষণের মধ্যে তাদের সাংগঠনিক বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরে সেই কর্মসূচির ঘোষণা হবে। তবে খুব সম্ভবত আগামীকালই সেই বক্তব্যের ভিত্তিতে যুব মোর্চার কর্মসূচি সংগঠিত হতে পারে। আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে থাকুন PB24।